আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই ভিডিওতে আমরা জানবো বা জানার চেষ্টা করবো যে থাই জাতীয় পাঙ্গাস মাছের রেণুগুলো আমরা যখন প্যাকেটিং করে থাকি সেক্ষেত্রে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় কিনা, আর এক বোতলে ফুল মাছের রেণু কতগুলো থাকে, ফুল বোতলে বা হাফ বোতলে কেমন থাকে, আর মূলত এই মাছগুলো মাছগুলো পুকুরে চাষ করতে হলে কী কী করণীয় একটা চাষির, তা আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন। আমরা অনেকেই জেনে থাকি থাই জাতীয় পাঙ্গাস মাছের রেণু যখন আমরা মাছগুলো ডিম থেকে রেণু উৎপাদন করে থাকি সেই ক্ষেত্রে ফুল বোতল বলে থাকি। আর ফুল বোতলকে কোনটারে বলে আমরা সেটা আপনারা হয়তো অনেক চাষিরা জানেন না। মূলত আমরা যেখানে রেণু উৎপাদন করে থাকি, ডিম থেকে রেণুটা উৎপাদন করি, সেটাই বলে আমরা ফুল পুতুল। অর্থাৎ এক বোতলে যখন রেণু হবে মিনিমাম 1 কেজি রেণু যদি হয় তাহলে 2, 4, 5, 6 লাখ আপনার মাছের রেণু অনায়াসে পেতে পারেন। আর যদি হাফ বোতল হয় সেই ক্ষেত্রে 3 লাখ বা 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ এরকমভাবে প্রতি হাফ বোতলে রেণু থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যাকেটিংয়ে প্রতিটি প্যাকেটিংয়ে মাছগুলো মিলিয়ে দিচ্ছি, যেহেতু মাছগুলো অনেক দূরে যাবে, আমাদের এখান থেকে সাতক্ষীরার রওনা দিবে রাত্রে, পরিবহন করতে হবে, সেক্ষেত্রে মাছগুলো পরিমাণভাবে কমিয়ে দিতে হবে। যদি রেণুর আকৃতি যদি দেখা যাচ্ছে পুকুরে প্রতি প্যাকেটিংয়ে আমি যদি বেশি পরিমাণ দিই সেক্ষেত্রে মাছগুলো রেণু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আমি রেণু চাহিদা বা রেণুর পরিমাণ বুঝে যা প্যাকেটিংয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে মাছগুলো যখন আমরা ক্যারিং করে থাকি অবশ্যই যে আমাদের ডেলিভারি দিতে থাকে শনিবারে বা রোববারে, একদিন আগে দিতে হয় দূরের মাছটা, যে থাই জাতীয় পাঙ্গাস মাছের রেণুর ক্ষেত্রে একদিন আগে দিতে হয়, অনেক দূরে যেটা যাবে। আর থাই জাতীয় পাঙ্গাস মাছের রেণু যখন একটা চাষি নার্সিং করবে সেক্ষেত্রে অবশ্যই পুকুর নির্বাচন করতে হবে ভালো করে। এখন যদি বলেন কীভাবে পুকুর নির্বাচন করতে হবে, পুকুর আয়তন ছোটো থাকতে হবে, যেমন 20%, 10%, 15%, 20%, মূলত এরকম আয়তনের ভিতরে মাছগুলো নার্সিং করা হয়। সেক্ষেত্রে পুকুর সিজ দিতে হবে, সিজ দেওয়ার পরে পুকুরে পুরো পানি উঠাতে হবে, পোকামাকড় আবিজাবি থাকলে এগুলো বিষ দিয়ে মারতে হবে, প্রতি শতাংশে 300 গ্রাম করে চুন দিতে হবে, পানির ওয়াট রাখতে হবে, গভীরতা সর্বোচ্চ 2 ফিট 2.5 ফিট, যেন পুকুরে 24 ঘন্টা বা দেখা যাচ্ছে 24 ঘন্টার ভিতরে 2-3 বার পুকুরে মই দেওয়া যায়। আপনারা জানেন থাই জাতীয় পাঙ্গাস মাছের রেণু নার্সিং করতে হলে অবশ্যই পুকুরে মই দিতে হবে, যারা নিয়মিত 3 বার মই দিতে হবে, পানি গুলা করে রাখতে হবে। মেনলি যদি এই কষ্টটা করতে পারেন থাই জাতীয় পাঙ্গাস মাছের রেণু চাষে আপনি ভালো একটা নার্সিংয়ে চাষে একটা সফল উদ্যোক্তা হতে পারবেন। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের রেণু অথবা চাষ পদ্ধতি সকল ধরনের ভ্যারাইটি সকল ধরনের তথ্য পরামর্শ আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে, তথ্য পরামর্শ দিয়ে নিতে পারেন। ছেলেটি ভালো করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।